কিছু বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করছি, কিছু বিষয়ে পুনঃবিবেচনার জন্য আমরা পেন্ডিং রেখেছিলাম। যে সমস্ত পয়েন্ট পেন্ডিং ছিল সেগুলো নিয়ে আমরা নীতি নির্ধারণী কমিটি যেটা আমরা সেখানে আলোচনা করেছি, এবং সেখানেও আমাদের পূর্বের ওপিনিয়ন থেকে অনেকগুলো জায়গায় আমরা মত পরিবর্তন করেছি, এবং ঐকমত্য কমিশনের সাথে আমরা আবার ঐকমত্য পোষণ করছি। আমরা যখন এটা একটা পয়েন্ট করে যাব তখন বুঝে যাবে যে আমরা সেখান থেকে চেঞ্জ হয়েছি একটুখানি, এবং এটা জন্য ঐকমত্য কমিশনের আলোচনাটি গতবারের তারা আমাদেরকে এখানে কন্ট্রিবিউট করতে সাহায্য করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমরা ওই দিনে বলেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী এই রিফর্মস প্রসেসে এবং ইস্যুতে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে এটা বিবেচনা করছিলাম। এটা আমরা দেশের স্বার্থে জাতীয়ভাবে সকলের কল্যাণ কোনটি হতে পারে সেটি হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। সে কারণে আলাপ আলোচনার ভিত্তিতে যেটা উত্তম হিসাবে বিবেচিত হচ্ছে বেরিয়ে আসছে, আমরা সেখানে আবার আমাদের মত চেঞ্জ করে আমরা ঐকমত্য পোষণ করেছি। তো এটা এই জন্যই যে আমরা যখন বুঝতে পেরেছি আমাদের যে সিদ্ধান্ত চিন্তা তার চেয়ে আরও বেটার হতে পারে জাতির জন্য এবং দেশের জন্য, এবং জামাত ইসলামী কখনোই তার সকল কর্মকাণ্ডই দলকে লক্ষ্য করে, দলের অর্জনকে লক্ষ্য করে আমরা বিবেচনা করি না। আমরা ব্রডার পার্সপেক্টিভে দেশের এবং সকলের কল্যাণের বিবেচনা করি। আজকে সে বিষয়ে আজকে আলোচনা হবে। গত আলোচনার পরে ইতিমধ্যেই অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটছে, এবং কারো কারো বিশ্লেষণ হচ্ছে যে এর পিছনেও দেশকে আনস্টেবল করার জন্যে ষড়যন্ত্র আছে, এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে হচ্ছে নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। আমরা এই ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি, এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরও দৃঢ়তার সাথে এবং সঠিকতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে। সমস্ত পজিটিভ কাজেই আমাদের সমর্থন থাকবে। এই সমস্ত রিফর্মস কমিটি ইত্যাদি পরে আমরা যেটা বের করে আনতে চাচ্ছি যে, এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, সঠিক হয় এবং অবাধ হয়, সন্ত্রাসমুক্ত হয়, এটি আমাদের একটি প্রধান লক্ষ্য। কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুঘটক হিসেবে কাজ করেছিল গত 3টি নির্বাচনের নামে প্রহসন। এবং বাংলাদেশ যদি এই ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে হয় তাহলে একেবারেই গ্রহণযোগ্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচনেই এটার সলিউশন। আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। আমি এই জন্য ঐকমত্য কমিশনের প্রতি অনুরোধ জানাতে চাই, ওনারা অনেক পরিশ্রম করছেন, সেই জন্য ধন্যবাদ। অনেক ব্রেইনস্টর্মিং করছেন, সেই জন্য ধন্যবাদ। একটানা কন্টিনিউয়াসলি এই বিষয়ে ওনারা এক্সচেঞ্জ করছেন মতে, সেই জন্য ধন্যবাদ। তবে আমি মনে করি এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐকমত্যে পৌঁছানো উচিত, এবং যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার, এবং যথাশীঘ্র সম্ভব এরপরে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। তবে আমি ব্যক্তিগত মনে করি যে আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কোনো কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনায় আটঘরিয়া এলাকায় জামাতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, কিছু মারধরের ঘটনা ঘটছে। এখনও নির্বাচনের ডেটই হয়নি, এখনই জায়গা দখল, এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। শুধু নির্বাচন কমিশনের যে রিফর্মস কমিটির চেয়ারম্যান এখানে আছেন, আমি ওনাকে ওয়েলকাম করছি। আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে,
এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, হার্ড হইতে হলে হার্ড হইতে হবে, অ্যাকোমোডেটিং হলে অ্যাকোমোডেটিং হইতে হবে, বাট ইলেকশন শুড বি ভেরি ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল। তো এটি আমার একটি বিশেষ অনুরোধ যে আমরা আর্লিয়েস্ট পসিবল টাইমে নির্বাচন করব উইথ দিস অ্যামেন্ডমেন্ট রিফর্মস। এবং ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা প্রশ্নবোধক মনে হচ্ছে, কারণ কিছু কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার স্টেপ নিতে পারছে না। সেক্ষেত্রেও আমি সরকারকে অনুরোধ করব তারা যেন খেয়াল রাখে এবং ইলেকশনের বেশ আগেই যেন দেশের পরিস্থিতিটা লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলি, সেটা তো ভোটের দিনের ইস্যু না, এটা ভোটের অনেক আগের ইস্যু। তো সে কাজগুলো যেন গভর্নমেন্ট শুরু করে, যেখানে যেখানে সন্ত্রাসের সম্ভাবনা আছে, একদল আরেক দলের উপরে ঝাঁপিয়ে পড়ার যে লক্ষণ দেখছি আমরা, এগুলো আরও আগেই এগুলো ট্যাকেল করা উচিত। অ্যান্ড গভর্নমেন্ট শুড গিভ দিস মেসেজ টু দি পলিটিক্যাল পার্টিজ অ্যাজ ওয়েল এজ টু দি নেশন, যে আমরা যে কোনোভাবেই হোক ইলেকশনকে আমরা প্রপার এবং ফেয়ার করব। এবং এক্ষেত্রে সরকারকে একেবারে নিরপেক্ষ হওয়া দরকার, জেনে অথবা না জেনে। কিছু কিছু স্টেপ এমন আছে যেখানে মনে হয় যেন একটা নিরপেক্ষতার অভাব আছে অথবা এফিসিয়েন্সির অভাব আছে। তো আমি এই বিষয়টি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।